ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তি, কোথাও বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখকে হুমকি, কোথাও আবার নির্বাচনী এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। দিনভর ভোট কেন্দ্রে ঘুরলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান তুললেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, এদিন মন্তেশ্বরের বেলপুকুর বিদ্যালয়ের একটি বুথে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখকে প্রাণে মারার হুমকি দেয় তৃণমূল। এই যে বুথ, এই বুথের বাইরে কিন্তু বিজেপির যিনি শক্তি কেন্দ্র প্রমুখ রয়েছেন তাকে হুমকি দেওয়া হয়েছে, লাগাতার হুমকি দেওয়া হয়েছে। আজকে বিকেলের পর তাকে প্রাণে মেরে দেওয়া হবে এমনটা কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। বর্ধমানে রাজগঞ্জ মনোহর দাস বিদ্যায়তনের একটি বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ওই বুথে গিয়ে পোলিং এজেন্টকে বসিয়ে দেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের প্রার্থীকে দেখেই জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের। গোটা ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। বর্ধমান টাউনে মিউনিসিপ্যালিটি ভোট লুট করা হয়েছে, বিধানসভার পরে প্রচণ্ড হিংসা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, ভয় দেখানো ছাড়া কিছু করতে পারবে না। আর আপনারা দেখছেন বেরিয়ে এসে লোকে ভোট দিচ্ছে, তাদের টেনশন হয়ে যাচ্ছে, লোককে চমকাচ্ছে, মার্ডার করে দেবো বলছে। আমরাও আছি তো। আগের বুথে আপনাকে জয় বাংলা স্লোগান, আপনাকে দেখে বলছে জয় বাংলা, আমাকে দেখে ওরা উৎসাহিত হয়, ওদের নেতা আসে না কি করবে, আমাকে দেখে খুশি। কেন জয় বাংলা স্লোগান? তৃণমূলের দাবি এলাকায় যানজটের কারণে স্লোগান। না না, মানুষ ভোট দিতে পারছে না, আমাদের এত জ্যাম হয়ে যাচ্ছে, মানুষ যেতে আসতে পারছে না। সেই অভিযোগ শুনে দিলীপ ঘোষ তিনি আসেন এবং এসে সার্বিকভাবে অভিযোগ শোনেন এবং তিনি আশ্বাস দেন কোনো রকম কোনো বিষয় হবে না এই ধরনের, এবং তিনি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানাবেন। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, দুর্গাপুর, বর্ধমান।